আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তানিশাস ডায়েরি। আজ আমার ভীষণ পছন্দের একটি রেসিপি শেয়ার করব, আর তা হলো ক্রিম অফ মাশরুম স্যুপ। যারা অলরেডি ট্রাই করেছেন তারা তো জানেন এটা কতটা ইয়াম্মি, আর যারা এখনও ট্রাই করেনি আশা করছি তাদের ভিডিওটি ভালো লাগবে এবং অবশ্যই ট্রাই করবেন। সো চলুন দেরি না করে ভিডিওটি দেখে নিই। স্যুপটি তৈরি করার জন্য এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটি আমি ছোট ছোট করে কুচি করে নেব। পেঁয়াজটি আমি এভাবে করে কেটে নিচ্ছি। পেঁয়াজটি কুচি করে কাটা শেষ। আরও নিয়েছি 4 টুকরো রসুন। রসুনটিও আমি একইভাবে কুচি করে কেটে নেব। এবার নিয়েছি স্যুপটির মেন ইনগ্রেডিয়েন্ট মাশরুম। আমি এখানে ক্যানের মাশরুম নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ মাশরুমও ইউজ করতে পারেন। আমি এখানে 9 পিস নিয়েছি। এটা কম বা বেশি করে আপনারা নিতে পারেন। সবগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। মাশরুমও কেটে নেওয়া শেষ। এখানে পেঁয়াজ, রসুন ও মাশরুমগুলো কেটে নিয়েছি। এবার স্যুপ রান্না শুরু করছি। এজন্য একটি প্যানে নিয়েছি বাটার 2 টেবিল স্পুন। এই স্যুপটি বাটার দিয়েই করার চেষ্টা করবেন। নর্মালি এই স্যুপটি বাটার দিয়েই করা হয়। বাটারটি মেল্ট হয়ে গেলে প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং হালকা নেড়ে নিচ্ছি, এবং এরপর দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচি আগে দিলে পেঁয়াজগুলো হালকা ভেজে না নিতেই ব্রাউন হয়ে আসে, এজন্য আমি আগে পেঁয়াজ কুচি দিই। এবার পেঁয়াজ রসুনগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাশরুম কুচি। আমি এখানে সবটুকু দেব না, অর্ধেক মাশরুম দিব আর অর্ধেকটুকু রেখে দেব। এবার এই মাশরুমগুলোকেও এই পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল স্পুন ময়দা এবং এটিকে 2 মিনিট ভেজে নেব। আর অবশ্যই ময়দা দেওয়ার পর এটি লো ফ্লেমে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। বাটারের মধ্যে যখন রসুন, মাশরুম, ময়দা ভাজা হয় তখন যে এত সুন্দর একটি অ্যারোমা আসে। আমি ময়দাকে সব কিছুর সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব দুধ। আমি 2 কাপ দুধ ব্যবহার করছি। প্রথমে 1 কাপ দিয়ে ভালোভাবে আগে মিশিয়ে নেব। এরপর আবার 1 কাপ দিয়ে দিব, এবং আমি দুধটিকে আগে থেকে জাল করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে ব্যবহার করছি। এতে ময়দার সাথে সহজেই দুধ মিশে যায়। কিছুক্ষণের মধ্যেই দেখবেন বলক উঠেছে এবং দুধটি ঘন হয়ে এসেছে। খুব বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হলে এমনিতেই অনেকটা ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলা অফ করে দেব এবং একটু ঠান্ডা করে এটিকে ব্লেন্ড করে নেব। এই সুযোগে আমি একটি ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। পরিমাণ মতো বাটার নিয়ে নিচ্ছি। বাটার মেল্ট হয়ে আসলে তখন যে অর্ধেকটা মাশরুম রেখে দিয়েছিলাম ওগুলোকে ভেজে নেব। এবার এগুলোকে আমি সটে করে নেব। এগুলো আলাদা করে ভেজে নিচ্ছি, কারণ এগুলোকে পরে ব্লেন্ড করা ওই ক্রিমি টেক্সচারের সাথে অ্যাড করে দিব। এতে খাওয়ার সময় এগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে। এবং আমি দুধের এই মিশ্রণটা ব্লেন্ড করে নেব, কারণ দুধের সাথে যখন পেঁয়াজ, রসুন, মাশরুমগুলো ব্লেন্ড হবে তখন ক্রিমি অ্যান্ড থিক একটা টেক্সচার হবে এবং অনেক ফ্লেভারফুল হবে। এরপর এর মধ্যে দিচ্ছি 1/4 চা চামচ ব্ল্যাক পেপার এবং কিছুটা অরিগ্যানো। এবার ভালোভাবে নেড়ে ভেজে নেব। দুধ ঠান্ডা হলে ব্লেন্ড করে নেব। মাশরুম সটে হয়ে গিয়েছে, এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার ব্লেন্ড করা ক্রিমি টেক্সচারটা প্যানে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। দেখে মনে হচ্ছে আর আলাদা করে ক্রিম দেওয়ার প্রয়োজন নেই। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, আরও দিচ্ছি 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার। একটু নেড়ে মিশিয়ে নেব। এই স্যুপটি অনেক হেভি একটা খাবার, যেহেতু এখানে দুধ, ক্রিম, মাশরুম থাকে। যারা এ ধরনের রিচ ফুড লাইক ক্রিমি টেক্সচার ফুড বা মাশরুম খেতে পারেন তাদের এই স্যুপটি ভীষণ ভালো লাগবে। আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন চিনি। আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব 2 টেবিল স্পুন ক্রিম। যেহেতু এটা ক্রিম অফ মাশরুম স্যুপ, সো আমি এখানে ক্রিমটা দিচ্ছি।
কেউ যদি চান ক্রিমটা না দিতে তাহলে অ্যাভয়েড করতে পারেন। ক্রিম ছাড়াও এটা খেতে খারাপ লাগবে না, কজ এটা ইনাফ ক্রিমি। এরপর দিয়ে দিচ্ছি সটে করে নেওয়া মাশরুম। এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবং আরও দিচ্ছি কিছুটা অরিগ্যানো। এবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার স্যুপটা সম্পূর্ণ রেডি। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন। এবার চুলা অফ করে স্যুপটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আপনারা আপনাদের যেভাবে ভালো লাগে ওভাবেই ডেকোরেশন করতে পারেন, আবার স্কিপও করতে পারেন। আমি উপরে কিছুটা অরিগ্যানো, ক্রিম আর কয়েক টুকরো মাশরুম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ ভীষণ মজার হয়েছে। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন এবং যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দিবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। টিল দেন, আল্লাহ হাফেজ।